আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এই ভিডিওতে। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। সব বিধর্মীরাই কি মুনাফিক? মুসলমানরাই কি সব জান্নাতে যাবে? যাওয়ার তো কথা, তাই না? কিন্তু এই কদিন আগে তো আরেকটা ভিডিওতে বলছি যে একজন হিন্দু ব্রাহ্মণ কি করে জান্নাতে গেলেন, মনে আছে? আবারও বলতেছি, এটা আমার কথা নয়, এটা হলো খতিব মহোদয়ের কথা। কোনো একটা জায়গায় রোজার মাসে এক হিন্দু ছেলে, ব্রাহ্মণের ছেলে, সে পাড়ায় মহল্লায় আমাদের রেস্টুরেন্ট থাকে না, হোটেল থাকে না, যেগুলা ঢেকে ঢুকে ইয়ে করে আর কি, খাওয়ায়, বিক্রি করে এগুলো। তো ওই ছেলেটা একজন রোজাদারের সামনে বসে ইচ্ছাকৃতই আর কি খাবার খাচ্ছিল, মানে একটু অপদস্থ করার জন্য। তো ও বাবা সেই জিনিসটা দেখছে, সচক্ষে দেখে সে ওই ছেলেকে খুব শাসাইছে, মারছে, মারধর করছে অনেক, যে তুই কেন খেলে এই রোজাদারদের সামনে। এর কিছুদিন পর ওই লোকটা মারা গেছে। সো ওখানকার একজন গণ্যমান্য আলেম বা বুজুর্গ টাইপের মানুষ স্বপ্নে দেখছে যে ওই লোকটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। সো ওনার ঘুম ভেঙে গেছে, উনি আসলে একটু তাজ্জব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছে। হিন্দু মানুষ জান্নাতে গেল কিভাবে? স্বপ্নে, যদিও বিষয়টা সবকিছু স্বপ্নেই তো হয় আর কি। সো উনি চিন্তা করে এটার কুল কিনারা করতে পারতেছেন না। আবার এক দুই দিন পরে আবারও স্বপ্নে দেখে যে উনি সেই জান্নাতে গেছে, এবং উনি তখন ওনার সাথে সামনাসামনি দেখা করে জিজ্ঞেস করছে ওনাকে ওই দিন ওই স্বপ্নে যে আপনি তো হিন্দু মানুষ, তো আপনি এই জান্নাতে কিভাবে আসলেন? আমি তো বুঝতে পারি না, আমার তো এটা বোধগম্য নয়। তো উনি বললেন যে আপনাদের রোজার মাসে রমজানের দিনে আমার ছেলেটা একদিন ওই রোজাদারদের সামনে বসে দুপুরবেলা খাচ্ছিল, তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে নাই। আমি তাকে শাসাইছি এবং মারধরও করছি, অথবা আল্লাহর কাছে সেটা ভালো লাগছে, তার জন্য তিনি আমাকে জান্নাতে স্থান দিয়েছেন। এইটাই বিষয়, আর কিছু বিষয় না। সো পরে উনি খোঁজ খবর নিলেন, আরো তো জানতে পারলেন আর কি যে না, এই লোকটা ভালোই ছিল, ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে ওদের উচ্চ মর্যাদার লোক আর কি, আমাদের আলেম ওলামাদের মতন আর কি। সো এভাবে তো বেধর্মীরাও জান্নাতে যেতে পারে। কত মানুষ কত ভালো কাজ করে। আমি বলছি তো, আমেরিকানরা সে 400-500 বছর আগে লক্ষ লক্ষ ডলার রেখে গেছে জনহিতকর কাজের জন্য। আবার ওই যে একটা 12 বনিতা মেয়ে কুকুরকে তার মোজা বিছাইয়া বিজাইয়া ওই কূপ থেকে পানি উঠাইয়া তৃষ্ণার্ত কুকুরকে খাওয়ায়, তারপরে সেও মারা যাওয়ার পরে জান্নাতি হয়েছিল। সে গল্প তো আমরা শুনি। তার মানে কি দাঁড়ায়? যে শুধু মুসলমানরাই জান্নাতে যাবে তা নয়। আর ওনরাই তো ওয়াজ করেন আলেম ওলামারা, আমি তো আর আলেম ওলামা না। যে 90 বছরের 100 বছরের অশীতিপর মানুষও সারা জীবন জালিম ছিল, কিন্তু সে যদি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই যে বলছিলাম না, মুসা আলাইহিস সালামের বৃষ্টির দোয়া, এক জালিম আছে, সে জালিমের জন্য বৃষ্টি পড়বে না। মুসা তো খুব রাগী ছিল যে এত আমরা কান্নাকাটি করতেছি, তুমি বৃষ্টি দিচ্ছ না কেন আল্লাহ? মুসাকে তো বলা কলিমুল্লাহ, খুব রাগী ছিল মুসা আলাইহিস সালাম, ভালো ছিল। সো বলতেছি, ওখানে তোমার সামনে তো একটা জালিম বসে আছে, আমি সেই জালিমের জন্য দিব না বৃষ্টি। মুসা আলাইহিস সালাম রেগে ঘোষণা করে দিয়েছেন, এখান থেকে সারা দেশে মানুষ হাহাকার করতেছে, বৃষ্টি নাই,
মানুষ, পশু পাখি, তো বৃষ্টি না হলে তো সবারই কষ্ট হয়, মরে যাচ্ছে ফসল আদি। সে বলে দিলেন এখানে একটা জালিম আছে, সেই জালিম না বের হয়ে গেলে এখানে বৃষ্টি হবে না। এখন সব মানুষের তো চোখ ছানা বড়া, কে আছে এখানে, আমরা এত কষ্ট করতেছি, একটা জালিম, এই লোকটা এখান থেকে বের হয়ে যায় না কেন? এটাও কিন্তু আমার শোনা, আমার নিজের বানানো না এসব। তো ঘোষণা দেওয়ার পর ওই জালিমটা, যে জালিম ছিল, সে এখন খুব লজ্জিত হয়ে গেছে। কিভাবে সে দাঁড়াবে? সে দাঁড়ালো তাকে তো মাইরেই ফেলে ওখানে লোকেরা, যে তোর জন্যই তো এই বৃষ্টি হচ্ছে না, তুই এখানে, আমরা দোয়া করতেছি, আমাদের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছে, কিন্তু আল্লাহ বলে দিছে যে না, হবে না মুসা, তোমার এখানে জালিম বসে আছে, ওর জন্য আমি বৃষ্টি দিব না। এতই সে অপরাধী যে তার প্রতি কোনো মার্সি নাই, এরকমই একটা বিষয় আর কি। আছে না, ওরা অনেক সময় রাগ থাকে যে না, এটার একটা, এটার জন্য কোনো ইয়ে নাই, সুপারিশ নাই, কোনো ক্ষমা নেই। তো সেই লোকটা তখন অঝরে চোখের পানি ফেলতেছে, তার ইজ্জতের ব্যাপার আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমি আর কোনোদিনও এই জুলুম করব না মানুষের উপরে, আমি তওবা করতেছি। মানে তার অন্তর জ্বলে যাচ্ছে, এত লোক চক্ষুর সামনে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতেছে। সো আল্লাহর আবার এই কান্নাটা ওর পছন্দ হয়েছে, ওর তওবাটা পছন্দ হয়েছে, আল্লাহ ওর তওবা কবুল করে নিছেন। এই তওবা কবুল করতে নাই, আর অমনি বৃষ্টি এসে পড়ছে ঝপঝপাইয়া। সব মানুষজন সব ভিজে গেছে বৃষ্টিতে, তো ভিজলেও তো খুশি। তো মুসা গেছে আবার রেগে, মানুষজন বলতেছে তুমি বললা একটু আগে যে জালিম আছে এই জন্য বৃষ্টি হবে না, এখন দেখি আল্লাহ তাআলা বৃষ্টি দিল, তো তোমার তো কোনো দাম নাই কথাবার্তার। বলবেই তো সব, দুই চারজন ট্যাংরা থাকে না তা তো না, আছে তো এরকম ট্যাংরা, মুখের উপর মুখড়া বলে ফেলে। মুসার তো প্রেস্টিজের ব্যাপার না, আমি এতক্ষণ তুমি বললা, আমি বললাম, ঘোষণা দিলাম যে এখানে জালিম বসে আছে, সে জালিম এখান থেকে চলে না গেলে বৃষ্টি আসবে না, আর তুমি এখন বৃষ্টি দিয়ে দিলা। তো এটা তো খুব রেগে গেছে, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতেছে। তো বলতেছে মুসা, তুমি শুধু শুধুই রাগ করতেছো, তোমার এই ঘোষণার পরে যে জালিম ছিল সে আমার সাথে সরাসরি যোগাযোগ করছে, মানে আমার কাছে কান্নাকাটি করছে যে আল্লাহ, আমি আর কোনোদিনও এই সমস্ত জুলুম করব না, মানুষের প্রতি কোনো অন্যায় করব না, আমি তোমার প্রতি নিবেদিত হলাম, এবং আমি আর ডানে বামে কোথাও তাকাবো না, আমি তওবা করছি, তুমি আমাকে আমার ইজ্জতের খাতিরে তুমি বৃষ্টি দাও আল্লাহ, আমাকে বেইজ্জতি করো না। সো আমি ওর এই ইয়েটা, তওবাটা আমি কবুল করে আমি বৃষ্টি দিয়ে দিছি। সো এখন আর মুসা কি করবে? মুসা কি আর আল্লাহর সাথে তর্ক করতে পারে যে একটা লোক তওবা করছে? যাই হোক, এটা আর কি কথা। জালিমও তো ক্ষমা পেতে পারে, আর বিধর্মীরাও তো জান্নাতে যেতে পারে। এখন আমি কেন এই কথা বলতে আসলাম, এর শানে নজুল কি? দেখেন, এই যে ইরান যুদ্ধ চলতেছে, সার্বিক পরিস্থিতি তো আসলে ভালো না এই দেশে। যে কখনো এই যে দেখলাম তেল, অবশ্যই একটা ভিডিও দিব, অবশ্য 4 ঘন্টা অপেক্ষা করে একটা বাচ্চাকে রোগী নিয়ে, তারপর তো আগে যেতে পারতো, যাই হোক। আসতেছে, আমার মনে হয় এই ঢেউটা বাংলাদেশেও লাগবে। করোনার সময় কি হয়েছিল, আমার তো করোনা হয়েছিল, আমি তো দেখছি। আমি বলছি না কোনো সাহায্য লাগবে না, ওই রিক্সাওয়ালাদের অবশ্যই সাহায্য নিয়ে আসছে করোনার ওই ওয়ার্ড কমিশনার, আমি তো ডাকি নাই, কেন নিয়ে আসছেন? কত লোক রিক্সাওয়ালারা রিক্সা চালাতে পারে না, বাইরে বের হতে পারে না, আমাদের ঘরে তো খাবার ছিল। আমি এর আগেও ভিডিওতে বলছি, আমি 1 কেজি পেঁয়াজ বেশি কিনতে রাজি না, একটা তেলও বেশি কিনে, একবার 300 টাকা 400 টাকা দিয়ে 1 লিটার তেল কিনছি, এদের আগের দিন আমার মনে আছে 2-3 বছর আগে। যাই হোক, সো তো ভুক্তভোগী এই, এখানে যখন ঢেউটা লাগবে তখন তো একটা তেলেসমান্তি কারবার শুরু হবে। সরকার বাহাদুর যতই চিল্লাচিল্লি করুক না কেন, আমি এই মুসলমানরাই শুধু সব বিধর্মীরাই কি মোনাফেক, মুসলমানরাই সব জান্নাতে যাবে? এই ভিডিও কেন বলতে আসলাম, এতক্ষণ যা বললাম তো বললাম। এই দেখেন, এই যে আজকে যুদ্ধটা হচ্ছে মিডল ইস্টে, এই কিছু মোল্লা আছে খালি শিয়া সুন্নির ধোয়া তোলে, এরা কিন্তু কেউ রাষ্ট্র ক্ষমতায় পৃথিবীর কোথাও কেউ নাই, কোনোদিন আসেও নাই, কোনোদিন আসবেও না, এই চিন্তা চেতনাই নাই। আমি বহুবার বলছি, ওই ব্রিটিশরা 200 বছর চালাইছে আলিয়া মাদ্রাসা, আর বলছে যাও হুজরাখানায় বসে তসবি টেপো, দিনদার বিবি খোঁজো, জান্নাত খোঁজো, তোমাদের এই রাষ্ট্র পরিচালনায় কোনো আসার দরকার নাই। সো আমার মনে হয় সেই ট্রেন্ডটাই এখনো চলতেছে, বাট এটা চলা উচিত না। আমি বিনয়ের সাথেই বলতেছি, এনাদের তো রাষ্ট্র চালানোর কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণের কথা। সাহাবীগণ প্রত্যেকে ছিলেন যোদ্ধা,
মুসলমানদের যে বীরত্ব গাথা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যাতে কোনো সেনাপতি, কোনো সফল সাহসী দূরদর্শী সেনাপতি পৃথিবীতে জন্মাইছে, জন্ম নেবে, কখনোই না। খালিদ বিন ওয়ালিদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু, আরো এরকম বহুজন আছে। সো কি করেন এনারা? আর বারবার বলছি, সেদিন ৩১৩ জন যদি সাধারণ সৈনিক নিয়ে, সঙ্গী সাথে নিয়ে বদরের প্রান্তরে না যেতেন, তাহলে তো আজকে আমি এই ওয়াজ কোথা থেকে করতাম? এত বুজুর্গ, এত অলিয়া উলিয়া কোথা থেকে তৈরি হতো? যাই হোক, সো এই যে মিডল ইস্টে দেখেন, আমি 3টা রাষ্ট্রের উদাহরণ দিচ্ছি। সৌদি আরবের এই রিজার্ভ কত জানেন? 2026-এর শুরুর দিকে $475 বিলিয়ন। $475 বিলিয়ন রিজার্ভ। আমাদের যেমন রিজার্ভ আছে না, 30-28 বিলিয়ন ডলার, ওরকম। আর আমেরিকাতে ইনভেস্ট করা আছে $1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন হয়, একের পরে 12টা শূন্য দিলে 1 ট্রিলিয়ন হয়। তার মানে $1,00,00,000 টাকায় কত? 120-30, যাই হোক না কেন এখন ডলারের রেট, সেটা বের করতে পারেন। $1,00,00,000 আমেরিকাতে ইনভেস্ট করছে। ইউএই মানে এই যে দুবাই আর কি, জাস্ট আমি দুবাই বলি, এদের হলো রিজার্ভ $277 বিলিয়ন। আর আমেরিকাতে ইনভেস্ট করবে, এই চলমান আছে আর কি, এটা $1.4 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন তো বলছি, একের পরে 12টা শূন্য, $1,00,00,000। কাতার একটা ছোট্ট দেশ, এদের রিজার্ভ হলো $72 বিলিয়ন। আর ইউএসএ ইনভেস্টমেন্ট আছে $500 বিলিয়ন। $500 বিলিয়ন। আর এই 3টা রাষ্ট্রের কথা আমি বললাম। সো দেখেন, আমরা একটা গরিব দেশ, বাংলাদেশ। আমাদের দেশে কিছু ইনভেস্ট করতে পারতো না? আমাদের দেশে তো অনেক আলেম ওলামা আছে, অনেক ভালো মানুষ আছে, বহু লোক সৌদি আরবে কাজ করে। সো আমাদের, আমি জানি না, এটা আমার স্টাডি করা উচিত ছিল, এই 3টা দেশের, সৌদি আরব, আমিরাত, কাতার, ইউএই আমিরাত আর কি, আর কাতারের কোনো ইনভেস্টমেন্ট ইপিজেড আছে কিনা, শিল্প কারখানা এরা আছে কিনা, থাকলে তো আমাদের একটা উপকার হতো। এখানে তো আমেরিকান বহু কোম্পানি আছে, ইউরোপের বহু কোম্পানি আছে, আমি তো চিটাগং ইপিজেডে শ্রীলঙ্কার বহু দেশের কোম্পানি আছে। সো এই আমাদের যারা মুসলিম, ভ্রাতৃত্ববোধ, আমাদের ভ্রাতৃত্বের কথা বলি, আমরা উম্মার কথা বলি। সো আমাদের দেশে 2, 4, 10টা 20টা শিল্প কারখানা এই সৌদি আরবের, ইউএইর আর কাতারের থাকতে পারতো না? সবচেয়ে বড় কথা হলো, এই দেশগুলো, এই সৌদি আরব বাংলাদেশে যদি একটা ম্যান পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট দিত আন্তর্জাতিক মানের, এটাও একটা ইনভেস্টমেন্ট। সো ইপিজেডের ভিতরে বা বাইরে যেখানেই হোক, যেখান থেকে নানান ট্রেড কোর্স করে ছেলে মেয়েরা, শুধু মিডল ইস্টে তো লক্ষ লক্ষ লোক তারা নিচ্ছে বিভিন্ন দেশ থেকে। কিন্তু আমরা তো মুসলিম দেশ হিসাবে তো একটা প্রেফারেন্স পাওয়া উচিত। হিন্দুস্তান থেকে নিচ্ছে, পাকিস্তান থেকে নিচ্ছে, নেপাল থেকে নিচ্ছে, ভুটান থেকে নিচ্ছে, নেই, সেটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের দেশের লোকেরাও তো বলতে পারতো যে ভাই, আমাদের দেশে একটা ট্রেনিং স্কুল করেন, ভালো আন্তর্জাতিক মানের রেসিডেন্সিয়াল, যেখান থেকে সরাসরি আরবি যা যা ভাষা আছে এগুলো শিখে বিভিন্ন ট্রেড কোর্স করে তারা ওই দেশে যাবে, তাদের নৈতিক শিক্ষা, সমস্ত শিক্ষা টিক্ষা দিয়ে নিয়ে যাবে। করতে পারতো, অসম্ভব কিছু ছিল না। আর এদেশের সরকারেরও সেই সদিচ্ছা থাকা উচিত ছিল, ইজিলি করতে পারতো। আর শিল্প কারখানায় তো ইনভেস্ট করতেই পারতো। এখন দেখেন, এই যে যুদ্ধটা হচ্ছে, এই সব দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সব আমেরিকার হাতে, সব ঘাঁটি বানায় বসে রয়েছে, তাদের ইনভেস্টমেন্ট সব আমেরিকায়। মিলিয়ন ডলারের এরোপ্লেন গিফট করতেছে, সোনা দানার গহনা, এইটা সেটা গিফট করতেছে। এরা এই আমেরিকার হাতে সব ছেড়ে দিয়া নিরাপত্তা ব্যবস্থা একদম হেরেমে নাক ঢেকে ঘুমাচ্ছিল, সব বিলাস ব্যসনে ব্যস্ত। এখন তো সব দিছে ধসাই। আমরা তো বলছে, আমরা এই অঞ্চলে
ওই আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আমরা রাখবো না, চুরমার করে দেবো, ধসায় দিব সব। আমাদের ক্ষতি করার জন্য, আমাদেরকে আক্রমণ করার জন্য এগুলো করা হয়েছে। কই যাবে? কি জবাব দেবে? আছে কোনো জবাব? আসলে জবাব নাই। সো জান্নাতে যে কারা যাবে, নোবডি নোস। ওই যে বলছি, 100 বছরের সময় তওবা করলো আল্লাহর কাছে, যে কোনো একটা কারণে এমন একটা ভালো কাজ করলো, জান্নাতে চলে গেল মৃত্যুর পরে। আসলে কি দরকার? মানুষের চরিত্র দরকার, সততা। আজকে শুধু ইবাদতের কথা বলা হচ্ছিল মসজিদে, আজকে তো শুক্রবার ছিল, নামাজ নামাজ নামাজ। ঠিক আছে নামাজ, আর বাকি কোনো কাজ নেই। মিথ্যা, সারা দিন মিথ্যা কথা বলে কপালে দাগ পরাইলে কোনো লাভ আছে? মানুষেরটা লুটপাট, জুলুম, ভেজালের ব্যবসা, নকলের ব্যবসা, ব্যাংক লুট করে 50,000 বার ওয়াজ করলে, হজ করলে কোনো লাভ আছে? কপালের ভিতরে যদি লেক বানাই ফেলাই দেয়, নামাজ ঘা বানাই ফেলাই দেয়, ওই মাথা ঠুকতে ঠুকতে কোনো লাভ আছে? জান্নাতে যাবে? বিষয়টা তো এরকমই হয়েছে। কোনোদিন মসজিদে শুনেছেন বাবা এই সমস্ত গুনার কাজ, যে কোনো গুনার কাজ, যে কোনো একটা মিথ্যা কথা বলে একজনের উপর জুলুম করবেন, একজন একটা কেড়ে নেবেন, এটা তো ঠিক না, হবে না। এই নামাজ পড়া কোনো লাভ নাই, ওটা বলবে না, ওটা বলে না। খালি নামাজে আসতে বলে, নামাজে আসলে তো ইনডাইরেক্টলি অন্য লাভ আছে। নামাজে যত বেশি আসবে, আমি বলি তো কথাগুলো বিতর্কিত হয়, কিন্তু বাস্তবতা তো এটাই। ওই যে দান খয়রাত খুব উচ্চ কণ্ঠে ঘোষণা করা হয়, এত হাজার টাকা হইছে, 500 টাকা দিবেন, 200 টাকা দিবেন, 300 টাকা দিবেন, 1000 টাকার নোট দিবেন, দেন তো আপনারা। আবার বলে আল্লাহ তো না চাইতেই দেয়, আল্লাহ তৃতীয় আসমানে আইসা বলে তোমাদের কার কি অভাব আছে? তো মসজিদের অভাবটা পূরণ হয় না কেন? এই যে ইমাম খতিবরা কান্নাকাটি করে কেন? তো এই যে সবিরোধী কথা, লজ্জা লাগে। আমিও তো একজন মুসলমান, আমাদেরই তো এই কথাগুলো বলা হয়, ওনাদেরকে তো আমরা সম্মান করব, কিন্তু এই সবিরোধী কথা বললে অন্য তো বলতে পারে যে আপনারা যদি, এই সমাজ যদি সৎ হয়, সমাজের মানুষ যদি সৎ হয়, সেটা আমরা মুসলমানরা সবার প্রতি এই সদাচরণ করব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ওরা আমাদের কাছ থেকে শিখবে। ইসলামের চেয়ে তো আর ভালো ধর্ম, কোরআনের চেয়ে তো আর ভালো জীবন ব্যবস্থা কিছু হতে পারে না, হয় না। কিন্তু আমরা কি সেটা করি? আমাদের কাছ থেকে দৃষ্টান্তমূলক কোনো শিক্ষা ওরা পায়, আমরা কি সেটা তুলে ধরি? আজকে যে আমেরিকা সারা পৃথিবীতে যে জুলুমটা করতেছে, আমরা মুসলমানরাই বা কি করতেছে? আমরা কি খুব ভালো? আমরা তো ওদের সাথে খাতির করতেছি বেশি। সো এটা হলো দুঃখজনক। এখানে আমি বলছি, ওই যে বহুবার বলছি, আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, ন্যায্য অধিকার, মানবতা, এইসব যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো সমাজে, কোনো জায়গায় রহমত, বরকত নাজিল হবে কিনা আমি জানি না। বাট ব্যক্তিগত পর্যায়ে আপনি যদি ঠিক থাকেন, পাবেন। আমি তো বলছি আলহামদুলিল্লাহ, যা চাইবেন হালাল বৈধ সব পাবেন। আল্লাহ ফিরাবে না, কখনোই না, নেভার। বাবা মার দোয়া সাথে রাখবেন, মানুষের ভালোবাসার সাথে রাখবেন, তার উপরে ভরসা করবেন, আর পরিশ্রম করবেন, মাথার ঘাম পায়ে জড়াবেন, যা চাইবেন হালাল বৈধ সব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।